একাডেমিক্যালি আমি প্রমাণ করব যে বাংলা ভাষাতে যে কত শত ফার্সি এবং আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা অনেকে হয়তো জানেই না, অথচ না জেনে ফার্সি আরবি শব্দ ব্যবহার করছেন। কিন্তু আমরা যখন খালা, ফুফা, পানি, দাওয়াত ইত্যাদি শব্দ ব্যবহার করি, আমাদের নাকি বাঙালিপনা নষ্ট হয়ে যায়। এবং তারা যখন কত শত আরবি শব্দ, ফার্সি শব্দ বাংলা ভাষায় ব্যবহার করে, তখন তাদের বাঙালিয়ানা নষ্ট হয়ে যায় না। এটাই একটা হিপোক্রেসি। ইনশাআল্লাহ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা তাদের এই হিপোক্রেটিক চেহারা আপনারা এক্সপোজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা দেখে নেব যে বাংলা ভোকাবুলারিতে কিভাবে ফার্সি, আরবি, তুর্কিশ এই সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তো আমরা গুগলে গিয়ে লিখে নেব যে বেঙ্গলি ভোকাবুলারি। তো দেখুন প্রথমেই একটা উইকিপিডিয়ার একটা ওয়েবসাইট পাবেন, পেজ পাবেন, বাংলা বেঙ্গলি ভোকাবুলারি wikipedia.org। তো এখানে যাবেন। তো এখানে ইন্ট্রোডাক্টরি অনেক কিছু লেখা আছে, আমাদের এটা মূল লক্ষ্য নয়। আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে যে এক্সাম্পল, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে এক্সাম্পলস অফ বরোড ওয়ার্ডস, মানে ধার করা ওয়ার্ডস, মানে অন্য ভাষা থেকে কী কী শব্দ বাংলা ভাষায় ধার করা হয়েছে সেটা এখানে লম্বা লিস্ট দেওয়া আছে। দেখুন প্রথমে সংস্কৃত থেকে চাহিদা, স্বাগত, নির্বাণ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত শব্দ এসেছে। তো তারপরে দেখুন এখানে মুন্ডা ল্যাঙ্গুয়েজ থেকে কী কী নেওয়া হয়েছে। এবার দেখুন ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশি ল্যাঙ্গুয়েজ থেকে কোন কোন শব্দ বাংলা ভাষায় ধার করা হয়েছে। দেখুন আবহাওয়া, চাকরি, আয়না, আরাম, বকশিস, আস্তে, কাগজ, খারাপ, খোদা, খুব, গরম, চশমা, চাকর, চাদর, এই সমস্ত জিনিস হলো অরিজিনালি ফার্সি শব্দের। অর্থাৎ আপনি যে আবহাওয়া দপ্তরের খবর দেখেন সেই আবহাওয়া হলো ফার্সি শব্দ, আপনি যে চাকরি করেন সেই চাকরি হলো ফার্সি শব্দ, আয়নায় মুখ দেখেন আয়না হলো ফার্সি শব্দ। এবং তারপরে দেখুন এগুলো অহরহ ব্যবহৃত শব্দ, বকশিস, আস্তে, কাগজ, খবরের কাগজ পড়েন, এই কাগজ হচ্ছে ফার্সি শব্দ। তাহলে এই সমস্ত শব্দগুলো যখন ব্যবহার করেন তখন তো আপনার বাঙালিপনায় কোনো মানে ব্যাঘাত ঘটে না। কিন্তু মুসলিমরাই যখন ফুফা, খালা, পানি, আম্মা এইসব জিনিসগুলো ব্যবহার করে তখনই তারা নাকি আর বাঙালি থাকে না। দেখুন এমন আরবি থেকে কী কী শব্দ নিয়েছে দেখুন। আসল শব্দটা হচ্ছে আরবি। দেখুন এখানে লেখা আছে আলিফ, সদ আর লাম, আসল, এই আসল শব্দ থেকেই আসল শব্দটিকে নেওয়া হয়েছে। তাছাড়া দেখুন এলাকা, ওজন, কলম, এগুলো অহরহ ব্যবহৃত বাংলা শব্দ, সেগুলো সবের অরিজিন হচ্ছে আরবি। এবার দেখুন তুর্কিশ থেকে কী কী নেওয়া হয়েছে। দেখুন কোরমা, দাদা, মানে আপনি দাদাজি যেটা গ্র্যান্ডফাদার, সেই দাদা হচ্ছে তুর্কিশ শব্দ। আর সব থেকে মানে প্রসিদ্ধ উদাহরণ হলো এই শব্দটা। দেখুন বাবা তো সবাই বলেই, কিন্তু বাবা শব্দটা হচ্ছে অরিজিনালি তুর্কিশ ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া। বাবুর্চি, বেগম, কাঁচি শব্দ তুর্কি শব্দ। তাহলে এবার কি বলবেন বলুন আপনি যখন আপনি বাংলা ভাষা বলতে গিয়ে এত শত শত শব্দ ফার্সি, আরবি এবং তুর্কিশ ল্যাঙ্গুয়েজ থেকে নিচ্ছেন, যেটা মুসলিম ডমিনেটেড ল্যাঙ্গুয়েজ, তখন আপনারা বাঙালি থাকছেন, তখন আপনার বাঙালিপনায় কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু মুসলিমরা যখন একটু আগ বেড়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তারপরে পানি, আম্মা, ফুফা, খালা এগুলো ব্যবহার করে, তারা নাকি বাংলাকে অবিশুদ্ধ করে দিচ্ছে, মানে বিশুদ্ধ বাংলা তারা বলছে না। তাই জন্য তাদের বাঙালিপনায় নাকি প্রশ্ন উঠে যায়। এটাই হলো এদের একটা হিপোক্রেসি। এরা মানে শুধুমাত্র একটা সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করে, বিধায় আর কিছুই নয়। কারণ তারা নিজেরাই একাধিক আরবি, ফার্সি, তুর্কিশ শব্দ ব্যবহার করে থাকে, যেটা আপনাদেরকে আমি একেবারে প্রসিদ্ধ উইকিপিডিয়া থেকে দেখিয়ে দিলাম। এরপর আশা করা যায় এই শুভপ্রসন্ন বাবুর মতো ব্যক্তিত্ব তারা যখন আমাদেরকে ভাষা নিয়ে জ্ঞান দিতে আসবে, তাহলে আমরাও কিছুটা তাদেরকে জ্ঞান দিয়ে দিতে পারি। তো বলার উদ্দেশ্য এটাই যে আবহাওয়া, চাকরি, আয়না এই সমস্ত শব্দ ব্যবহার করলে যেমন বাংলা ভাষায় কোনো ঘাটতি দেখা যায় না, আপনার বাঙালিপনা নষ্ট হয়ে যায় না, ঠিক তদ্রূপ খালাম্মা, ফুফা, পানি ইত্যাদি শব্দ ব্যবহার করলেও আপনার বাঙালিপনায় কোনো ধরনের ঘাটতি দেখা যায় না। তো আজকের এই ভিডিওটি আর না বাড়িয়ে এখানে শেষ করছি। আপনাদের আশা করছি বুঝে এসেছে যে বাংলা ভাষায় কত শত অন্যান্য ভাষা থেকে শব্দ ধার করা হয়েছে। তো এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়।